হ্যালো ভিউয়ার্স, মুক্ত শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা 43তম বিসিএস এর একটি ম্যাথ সলভ করব। তো ম্যাথটি ছিল, একটি অনুষ্ঠানে কিছু লোক উপস্থিত ছিল। তারা কেবল একজন মাত্র একজনের সাথে একবার করমর্দন করতে পারবে। যদি করমর্দনের সংখ্যা 300টি হয় তাহলে ওই অনুষ্ঠানে কতজন লোক ছিল? তাহলে আমাদের প্রশ্নে কি চেয়েছে? কতজন লোক ছিল। যেহেতু একজন মাত্র একজনের সাথে করমর্দন করবে, তাহলে 2জন লোক লাগবে। আমরা সূত্র কি জানি? আমাদের সূত্র হচ্ছে NCR। এই সূত্র এখানে হবে। তাহলে একজন মাত্র একজনের সাথেই করমর্দন করতে পারবে, তাই না? তাহলে করমর্দন করতে 2জন লাগবে। যেহেতু 2জন লাগবে, তাহলে R ইকুয়াল কত হবে? 2। তাহলে এখানে NC2 ইকুয়াল আমাদের হবে, এখানে কত বলছে? করমর্দনের সংখ্যা 300টি, তাহলে NC2 ইকুয়াল 300। এখন NC2 আমরা সূত্র জানি, কিন্তু আমরা আরো একটা সূত্র জানি, যেমন ধরেন 10C2 দিয়ে যদি আমরা করি, তাহলে উপরে 2টা মান বসবে এবং বাকিগুলো সব বাদ যাবে। যেহেতু 2 আছে, তাহলে 2টা মান হচ্ছে, একটা 10 একটা 9, আর নিচে হচ্ছে 2 × 1। তাহলে এখানে কত হচ্ছে? 2 দিয়ে যদি আমরা এটা কাটাকাটি করি, তাহলে 5 হচ্ছে, 5 নং 45। আবার আমরা যদি ধরি হচ্ছে 4C2, তাহলে উপরে আবার 2টা মান বসবে, 4 3, আর নিচে হচ্ছে 2 1। হ্যাঁ, তাহলে এখানে NC2, তাহলে উপরে 2টা মান বসবে, একটা হচ্ছে N আর একটা হচ্ছে কত? N-1, আর নিচে 2 × 1 ইকুয়াল 300। তাহলে N × N-1 সমান আমাদের কত হচ্ছে? 600। তার মানে কি, N এর মান যত, তার থেকে 1 কম, মানে পরস্পর 2টা সংখ্যা, মানে পাশাপাশি 2টা ক্রমিক সংখ্যার গুণফল কত হবে? 600। এখান থেকেও কিন্তু আমরা অঙ্কটা বের করতে পারি। এখানে আমরা এখন করব কি? মিডল টার্ম করব। N² - N - 600 = 0। এটাকে মিডল টার্ম করলে আমাদের কত হয়? N² 24 আর 25 গুণ করলে কিন্তু 600 হয়। তাহলে N² - 25N + 24N - 600 = 0। তার N - 25 আর একটা হচ্ছে N - 24 = 0। তাহলে এখানে আমাদের N এর মান একটা বের হচ্ছে 25, আর একটা N এর মান বের হচ্ছে -24। যেহেতু মাইনাস সংখ্যার লোক হতে পারে না, তাহলে আমাদের লোকের সংখ্যা দাঁড়াচ্ছে 25। লোকের সংখ্যা 25 জন, এটাই আছে।